হ্যালো বেস্টিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মাইস কিচেন ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আজকে ভালো আছি। চলো আজকে তোমাদের দেখাই বেরিস্তা বা ক্রিস্পি ফ্রাইড অনিয়ন কেমনে বানায়। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের রেড অনিয়ন নিয়ে নিছি। পেঁয়াজের খোসাটি ভালো করে ছাড়ানোর পর এই যে মাঝখানে যে অংশটা আছে, এটা কিন্তু আমরা চাকুর সাহায্যে খুব স্মুথলি যাতে এটা বাই করে নিই। এটা খুবই ইম্পর্টেন্ট বেরিস্তা বানানোর লিগা। পেঁয়াজের মাঝখানের অংশটা বাদ দিতে হইব, এটা কিন্তু কম্পালসারি, না হলে কিন্তু বেরেস্তার যে সবগুলো পেঁয়াজের যে অংশটি আছে না তবে ইভেনলি ফ্রাই হইতো না। তো তোমরা এখানে দেখতেই পারতেছো যে আমি অনিয়ন খুব সুন্দরভাবে ইভেনলি চপ করছি। তোমরাও কিন্তু কেয়ারফুলি ইভেনলি চপ করো, নতুবা কিছু যদি মোটা থেকে থাকে আর কিছু যদি পাতলা অংশ থেকে থাকে তাহলে কিন্তু ফ্রাইটা কিন্তু ইভেনলি হইতো না। তারপরে পেঁয়াজটি সুন্দর করে চপ করার পর এইভাবে হাত দিয়ে কিন্তু তোমাদের ছাড়াই নিতে হইব। তারপর ছাড়ানোর পর তুমি একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়া দিবা। দিয়ে সেটা একটা পিস অনিয়ন দিয়ে দেখবা যে তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। যখন তুমি দেখবা যে অনিয়নটা তোমার তেলে ভাইসে উঠছে ভালোভাবে, তখনই তুমি পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়া দিবা। তারপর তোমরা পেঁয়াজটা কনস্ট্যান্টলি নাড়াতে থাকবা, দেখবা যে আলটিমেটলি এরকম একটা সুন্দর ব্রাউনিশ কালার হয়ে যাইব গা। যখন এটা এরকম কালার হইব তো তোমরা একটা ছাঁকনির সাহায্যে পেঁয়াজটা উঠায় সেটা পেঁয়াজের থেকে এক্সট্রা তেলটা ঝাড়াই নিবা। এক্সট্রা তেলটা কিন্তু বাইর করে নিতে হইব, না হলে কিন্তু যে মুচমুচে ভাবটা থাকবে বেরিস্তার মধ্যে সেটা কিন্তু পাইতা না। তো তোমরা তেলটা এই ছাঁকনির সাহায্যে প্রেস করে সেটা বাইর করে নিবা। তারপর একটা প্লেটের মধ্যে ন্যাপকিন দিয়ে সেরা এই বেরিস্তাগুলো ছড়াই দিবা। তারপরে দেখবা যে যে এক্সট্রা অয়েলটা রয়েছে এটাও যে সোক করে নিব ন্যাপকিনটা। আজকের লেগে এইটুকু। তো তোমরা যদি আমার ভিডিওসটি পছন্দ হয় তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো করো আমার ইউটিউব আর ফেসবুক পেজ। সো চিয়ার্স, বাই।